হ্যালো ফ্রেন্ডস, রিতাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে দই বড়া বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দই বড়া বানানোর জন্য প্রথমে আমি গ্রিন চাটনি বানাবো। গ্রিন চাটনি বানানোর জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য টক দই, আদা কুচো, লেবুর রস আর নুন। সব কিছু মিলিয়ে আমি একটা মিক্সার জারে পেস্ট করে নেব। তো হয়ে গেল গ্রিন চাটনি। এবারে আমি তেঁতুলের চাটনি বানাবো। তেঁতুল জল ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। নুন, চিনি আর ভাজা মশলা দিয়ে তেঁতুলটা ভালো করে আমি গুলে নেব। ভাজা মশলা আমি বাড়িতেই বানিয়েছি। গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে শুকনো কড়াতে আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ভাজা মশলা না দিয়ে চাট মশলাও দিতে পারেন। তো এবার আমি কড়ার মধ্যে তেঁতুলের মিশ্রণটা দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। যখন ঘন হয়ে যাবে তো জানবো আমার তেঁতুলের চাটনি রেডি। আমি চিনিটা একটু বেশি দিয়েছি কারণ টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে। এদিকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রাখা বিউলির ডাল ভালো করে পেস্ট করে নেব মিক্সার জারে। তো বিউলির ডালের সাথে আমি আদা কুচো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর দেব নুন, সামান্য নুন, সামান্য চিনি। ওই পেস্টের সাথে ভালো করে মাখিয়ে আমি ভালো করে পেস্টটা ফেটিয়ে নেব। তো এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যখন দেখব পুরো সাদা হয়ে গেছে জানবো আমার ফেটানো হয়ে গেছে। তো এইভাবে ফেটিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ঠিকঠাক হয়েছে কিনা পরীক্ষা করার জন্য একটা ছোট বাটিতে জল নিয়ে এক ফোঁটা ওর মধ্যে ফেলবো, ফেলে দেখব যে এটা ভেসে উঠেছে কিনা। যদি ভেসে ওঠে জানবো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল গরম করে নেব। দিয়ে এবার ছোটো ছোটো করে গোল করে বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে বড়াগুলো ভাঙবে না। এবারে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। খুব হালকাভাবেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। যেই একটু হালকাভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, মানে এপিট ওপিট লাল হবে, জানবো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। নিয়ে একটা বাটিতে উষ্ণ গরম জলে নুন আর চিনি দেব। দিয়ে এই গরম জলের মধ্যে বড়াগুলো ডুবিয়ে ভালো করে চিনি নুনের সাথে মাখিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতন রেস্টে রাখতে হবে। অন্যদিকে আমি দইটা রেডি করে নেব। 250 মতন দই নিয়েছি। তো নুন আর চিনি দিয়ে ভালো করে টক দই আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতন আমি দইটা ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করেই ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে অন্যদিকে আমার রেস্টে রাখা বড়াগুলো 10 মিনিট প্রায় হয়ে গেছে। তো আমি বড়া থেকে ভালো করে জলগুলো খুব হালকাভাবে বার করে নেব চিপে চিপে। দিয়ে দইয়ের মধ্যে একটা একটা করে বড়া আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন আমি এইভাবে খুব হালকাভাবে চিপে চিপে, যাতে বড়াগুলো না ভাঙে, জলটা বার করে নিচ্ছি। নিয়ে বড়াগুলো দইয়ের মধ্যে রাখছি। প্রায় 10-15 মিনিটের মতন রাখার পর আমি বড়াগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আর তার উপর দিয়ে আমি দই একটু একটু করে ছড়িয়ে দেব, যাতে দইয়ের মধ্যেই বড়াগুলো ডুবে থাকে। সেইভাবে আমি বড়াগুলো সাজাবো। যতগুলো বড়া আমার দইয়ের মধ্যে দইয়ের মধ্যে রাখা গেছে আমি ঠিক ততগুলোই রেখেছি, তার বেশি আমি রাখবো না। তো আমার দইয়ের বড়া
সাজানো হয়ে গেছে। এবার আমি চাটনিগুলো ওপর থেকে দিয়ে দেব। প্রথমে গ্রিন চাটনি, তারপরে তেঁতুলের চাটনি, তারপরে সবার উপরে দেব ঝুরি ভাজা। আপনারা যদি মনে করেন একটু বিট নুনও ছড়িয়ে দিতে পারেন। তো আমার দই বড়া রেডি। কতটা নরম হয়েছে আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই ভেঙে গেল, কতটা সফট হয়েছে। খেতে দারুণ লাগে দই বড়া। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।